কালকে যে এই ভোল্টাসের মেশিনটা চেক করে গিয়েছিলাম যে গ্যাস লিক ছিল, তো আজকে এসেছি গ্যাস চার্জ করব বলে। তো কালকে বৃষ্টির কারণে বুঝতে পারিনি যে কোন জায়গাটায় লিক আছে না আছে, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো আজকে দেখছি এই ফ্লানাটেরই হাফেরই এই ফ্লানাট এখানে তেল পাচ্ছে অনেকটা, আর আমরা নিয়ে এসেছি ছোটা ভীমকে নিয়ে চলে এসেছি। এই ছোটা ভীমই বলে দেবে যে কোন জায়গায় লিক আছে না আছে। তো আগে দেখবো উপর থেকে যদি পাইপ লিক তো ভালো, নাহলে ওই ছোটা ভীম দিয়ে প্রেশার তুলে লিক টেস্ট করবো। তো এই জায়গাটাই মনে হচ্ছে, তাও একবার চেক করে নেবো প্রেশার তুলে। ছোটা ভীম ওর কাজ করতে আরম্ভ করে দিয়েছে, প্রেশার তুলছে, চালিয়ে দিয়েছি। তো মোটামুটি 350 থেকে 400 মতো প্রেশার দেবো, দেওয়ার পর দেখবো যে কোন সাইডে লিক আছে না আছে। এটা হচ্ছে আমাদের কম্প্রেসার, যেটাকে আমরা ছোটা ভীম বলছি। এর শক্তি প্রচুরই, এ ভালো কাজ করে। তো নাইট্রোজেন আমাদের কাছে এখানে নেই, সেই জন্য এই ছোটা ভীম দিয়েই করছি। তো দেখি প্রেশার তোলার পর লিক পাই কিনা। অলরেডি 200 প্রেশার তুলেছি, ছোটা ভীম ওর কাজ করে দিয়েছে। দেখুন এখানে লিক আছে, এই জায়গাটায় লিক আছে, দেখুন এই গোড়াটায় দেখুন লিক আছে। বাবুল ফেলছে, দেখুন বাবুল ফেলতে আরম্ভ করে দিচ্ছে। ছোটা ভীম ওর কাজ করে দিয়েছে। হুম, পিচ 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 করে বেরোচ্ছে কেমন, ঠিক করে কিরম বেরোচ্ছে। এই ছোটা ভীম বিশাল কাজ করে। হ্যাঁ দেখুন, বুঝতে পারছেন, এই দেখুন এখানটা দেখুন ফেনাটা ফুলছে। এই দেখুন, গ্যাস বেরিয়েছে বলে পুরো হলুদ হয়ে গেছে টেবলন, দেখুন গ্যাস বেরিয়ে গেছে বলে পুরো হলুদ হয়ে গেছে এখানে। কেটে আবার নতুন করে দিয়েছি, করে দেওয়ার পর এবার ছোটা ভীম দিয়ে আবার প্রেসার তুলে আবার লিক টেস্ট করে নেবো। যদি লিক না থাকে আবার ভ্যাকুম করে গ্যাস চাষ করে দেবো। স্যার আবার নতুন করে ছোটা ভীম দিয়ে প্রেসার তুলছি, 200 প্রেসার অলরেডি দিয়ে দিয়েছি। প্রেসার দিয়ে আবার লিকটা টেস্ট করবো, কোথাও লিক ফিক হচ্ছে কি না। হয়ে গেছে, আধা ঘন্টা 25 মিনিট হয়ে গেছে, ভ্যাকুম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। -30 চলে এসেছে। এখন ভ্যাকুমটাকে বন্ধ করব, তার আগে এই ভাল্বটাকে অফ করব। অফ হয়ে গেছে ভাল্বটা, এখন এখান থেকে বন্ধ করে দেবো। তো গ্যাস দেবো, গ্যাস দিয়ে তারপর তো মেশিন এখন চালু হয়ে গেছে, 2.8 অ্যাম্পিয়ার হাই অ্যাম্পিয়ারে যাচ্ছে। আর এদিকে ব্যাক প্রেসারও নামছে আস্তে আস্তে। তো মানে 125 থেকে 30-এর ভেতরে রাখবো। 2.8 অ্যাম্পিয়ার নিচ্ছে, 50 ব্যাক প্রেসার দিচ্ছে। চলুন গ্যাস আর একটু দেবো, দিয়ে তারপরে দেখবো। এখন হাই স্পিডে চলে গেছে আর অ্যাম্পিয়ার নিচ্ছে 6.6, আর এখানে ব্যাক প্রেসার দেখাচ্ছে 100। এখনও অল্প একটু গ্যাস খাবে, 125 থেকে 30-এর মধ্যে রাখবো। একদম ক্লাস ঠান্ডা হচ্ছে, একদম বিভৎস ঠান্ডা হচ্ছে, শীত করে যাচ্ছে। কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, গ্যাস চার্জও হয়ে গেছে। এখানে 7.46 7.5 মতো অ্যাম্পিয়ার নিচ্ছে। আর এখানে ব্যাক প্রেসার রেখেছি 120, দেখুন ব্যাক প্রেসার 120 আছে। তো কাজ আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটাকে ফলো করে নেবেন। থ্যাংক ইউ।